এই সুন্দরী কই যাও? তো পড়ালেখা শিক্ষা কি করবা? আসো আমরা ভালোবাসার পড়া শিখাই, আমগুলোকে চলো। কি রে নিতু, তোর কি হয়েছে? এরকম মনমরা হয়ে আসস কেন? সারাদিন কারোর সাথে কথাও কস নাই। হয়েছে কি আমাদের বল। আমার মনে হয় পড়ালেখা বন্ধ হয়ে যাইব। কি কস কেন? আমার স্কুলে আসা যাওয়ার পথে আমার কিছু পোলাপান অনেক বাজে কথা কয়, আমারে তুলে নিয়ে যাইব কয়। স্কুলের স্যারদেরকে জানাইছিস? না না, ওরা অনেক খারাপ, ওদেরকে কেউ কিছু করলে ওরা তার ক্ষতি করতে পারে, এর লেগে আমি ভয়ে কাউরে কিছু কই না। চল তো চ্যালেঞ্জার মামুর কাছে যাই, দেখি উনি কি কয়। কি ব্যাপার মামুরা, তোমাদের এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি সমস্যা বলো তো? মামু, আমাদের নিতুরে প্রতিদিন কিছু বখাটে ছেলে ডিস্টার্ব করে, এখনো কইতাছে এই জন্য নাকি পড়াশোনা সাইরা দিব। বুঝতে পারতেছি বখাটে ছেলেরা যৌন হয়রানিমূলক কাজ করছে, এতে করে দিন দিন অনেক মেয়েই শিক্ষা থেকে ঝরে পড়ছে। মামু, আমি এখন কি করব? প্রথমে যেটা করতে হবে, তুমি অবশ্যই তোমার পরিবার আর স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি জানো। তাদের সাহায্য নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বখাটে ছেলেদেরকে সতর্ক করার ব্যবস্থা করো। কিন্তু মামু, ওরা অনেক খারাপ, আবার ওদের রাজনৈতিক ক্ষমতাও আছে, যদি পরে আমার বা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করে। মামু, এই সম্ভাবনার ভয়ে অনেকেই যৌন হয়রানিকারী বা ইফটিজার আর বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না। এটা আসলে ঠিক না। তুমি দরকার হলে আইনের সাহায্য নিতে পারো। কেমনে আমি আইনের সাহায্য নিব মামু? থানায় যাইতে হবে আমারে? মামু, তোমরা নিশ্চয় জানো যে আমাদের দেশে জরুরি নম্বর 999 চালু হয়েছে। এই নম্বরে বিনামূল্যে ফোন করা যায়, আর এখানে ফোন করে তোমার সমস্যার কথা জানালে সেটা দ্রুত নিকটস্থ থানায় খবর দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর থানা থেকে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আর এটা ছাড়াও এলাকার লোকজনকে সচেতন করতে হবে। এসব বখাটেদের ভয় পেলে এদের সাহস দিন দিন বেড়ে যাবে। আজকে তোমাকে হয়রানি করেছে, কালকে আরেকজনকে করবে, এভাবে এটা বাড়তে দেওয়া যাবে না। এলাকাবাসীকে নিয়ে ওই ছেলেগুলোকে সাবধান করে দিতে হবে। দরকার হলে আইনের ব্যবস্থা নিব। আচ্ছা মামু, ঠিক আছে, আমি সেই মতোই ব্যবস্থা নিব। হ্যাঁ, আর মনে রাখবো মামু, পড়াশোনা ছেড়ে দেওয়াটা কোনো সমাধান নয়, এতে তোমারই ক্ষতি হবে। সমস্যার সমাধান করব, আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবা।